আওলাকে সে বাউলা বেশে পাগলিনীর মতো জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত ফাতিমা তাবুতে হাজির হাজির হাজির। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মাথার উপরে হাত দিয়ে বিলি দেয় আর বলে, সন্তান রে আমার বুকের মধ্যে আয়। জনম দুঃখী মা সন্তানের চেহারার মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা দেয় আর ডেকে ডেকে বলে, হুসাইন রে চিন্তা করবি না, কারণ আগামীকাল তুই শহীদ হবি, আমি শহীদের মা হব। আল্লাহু আকবার। অনামধন্য জনপদ রাজধানী ঢাকার কোল ঘেঁষে আধুনিক ঢাকা হিসাবে সর্বত্রে সমাদৃত কেরানীগঞ্জ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এ অঞ্চলে মানুষ জীবন জীবিকার তাগিদে ছুটে আসেন। এই জনপদের মানুষ আবহমান কাল ধরেই দিন, ধর্ম এবং ইসলামকে হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে লালন করেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ পানগাঁ বাইতুল আমান পঞ্চায়েতবাসীর এই প্রাণের দাবি বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা সফর মাসের দ্বিতীয় জুমাবার দিবসে আগে ভাগে যে আল্লাহ আমাদেরকে তার ঘর মসজিদে আল্লাহর বাড়ির মেহমান হবার মতো সুযোগ করে দিয়েছেন, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের খুদে মুসল্লি বৃন্দ সহ পর্দার অন্তরালে অপেক্ষমান হাজারো গুণ সমৃদ্ধা এতদ অঞ্চলের সতী সাধবী আবেদা সলেহা পর্দানিসীন মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন যারা কোরআনের কথা নিচ্ছেন। কোরআন তো শুধু মুসলমানদের না, কোরআন হলো একটি সর্বজনীন কিতাব। পড়ুন সুবহানাল্লাহ। এ কোরআনের কাছে যখন অমুসলিমরা চলে আসে, কোরআনের শাশ্বত অমীয় বাণীর কাছে নিজেদেরকে ধরা দিয়ে কোরআনের ফুলগো ধারা নিয়ে তারা কালেমার মতো মহাদৌলত নিয়ে মুসলমান হয়ে যায়। কিন্তু বিনা আবেদনে, বিনা দরখাস্তে আমি আপনি মুসলমানের ঘরের সন্তান, ওই হিসাবে মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমার মুসলমানিত্ব আছে কিনা সেটা চিন্তা করার দরকার। মুয়াজ্জিনের আজান, হাজারো মসজিদ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটা তো আপনাকে বারংবার সেই দিকে ধাবিত করে দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর বিধানের কাছে তোমাকে আসতে হবে। কিন্তু আল্লাহর বিধানের জন্য আজান হয়ে যায়, কিন্তু মানুষ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা আল্লাহর রহমত থেকে দূরে, ঠিক কিনা কন? মানুষ হইয়াম ভবেতে আসিয়াম, মানুষের করলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করলাম কি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করলাম কি। প্রিয় উপস্থিতি, এ জীবন যৌবন যা কিছু আছে সব সঁপে দিতে হবে আল্লাহর কাছে। আপনার হায়াত, আপনার জীবন, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? না হয় নাই মোমেনের মতো করে জবাব দেন বাইতুল আমানবাসী, তিনি কে? বান্দা যখন একবার হৃদয় ফাটিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ লাগে, মায়া লাগে। আল্লাহ তাকায় তাকায় দেখে আমার বান্দা অভাবী, আমার বান্দা গুনাহগার, আমার বান্দার অর্থ নাই, সম্পদ নাই। আমার বান্দা আমি আল্লাহকে ডাকে। আল্লাহ কুদরতি হাত বান্দার মাথার উপরে দিয়ে বলে, বান্দা কাঁদবি না, কাঁদবি না, তোর চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দে। সেই গুনাহ মাফ নেওয়ার অনন্য মাধ্যমের নাম হলো আজকের জুমা। ও বন্ধু, ও দোস্ত, বিনয়ের সাথে আরজ করে যাই, জুমার দিন আজান হবার পরে ইমানদার যারা, তাদের আর কোনো কাজ থাকতে পারে? আর একটু আসতে বলেন, পারে? তাহলে আপনি কেমন ইমানদার? মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়ে গেল কত আগে, আপনি জুমার নামাজে আসেন সবার পরে। জুমার দিন তো আজান হবার পরে ইমানদার দেরি করে আল্লাহর ঘরে আসতে পারে না। যারা ইমানের সার্টিফিকেট বহন করবে তারা জুমার দিন আজানের আগে আল্লাহর ঘরে চলে আসবে। বলেন মারহাবা। 9 মুহররম রাতের বেলা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ইমাম শিবিরের বাতি বন্ধ করে দিলাম, যাও যাও যাও, তোমাদের নজর যেদিকে যায় চলে যাও। তোমাদের বাড়ি মক্কা হলে মক্কায় যাও, তোমাদের বাড়ি মদিনায় হলে তোমরা মদিনার পথরেখা ধরে চলে যাও। কারণ ইয়াজিদ আমাকে বাঁচতে দেবে না, সে ক্ষমতায় টিকে থাকার প্রধান অন্তরায় আমাকে মনে করে। আমাকে ইয়াজিদ বাহিনী মেরে ফেলবে। তোমরা যদি আমার সাথে থাকো তোমাদেরকে হয়তো বাঁচতে দেবে না, চলে যাও। এই কথা বলে আওলাদ রসুল ইমাম হুসাইন ডুকরে ডুকরে কান্দে। বাতি বন্ধ হয়ে গেল। সঙ্গী সাথীরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না শুরু করলেন। একটু পরে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে আওলাদ রসুল ইমাম হুসাইন উঠে পড়লেন। ঘুম থেকে উঠার পর আওলাদ রাসূল ইমাম হুসাইন তাকায়া দেখলেন, সামনে পিছনে ডানে বামে তার যেই সঙ্গী সাথী ছিল, একজনও আওলাদ রাসূল ইমাম হুসাইনকে ছেড়ে চলে যায় নাই। ইমাম ডাক দিয়ে বলল, ও আমার সাথীরা রে, তোমরা কেন আজকে চলে যাও নাই? সাথীরা ডেকে বলল, ময়দানে মেহশারে নবীর সামনে দাঁড়াতে হবে। রসুল যদি একবার আমাদেরকে ডাক দিয়া বলে, আমার দৈহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনকে বিপদের মুখে কারবালায় রেখে তোরা কেন পালায়া গিয়েছিলি? ওই দিন কোন মুখে আমি নবীর সামনে দাঁড়াবো? ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে আওলাদ রসুল ইমাম হুসাইনের পক্ষে জীবন দেব। তবু ইমাম হুসাইনকে রেখে আমরা কারবালার জমিন থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার! কি এক দারুণ মহব্বত আর ভালোবাসা! আহলে বায়াতের প্রতি কি এক ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত! একত্রে ইমাম শিবিরে সব সঙ্গী সাথী মিলে তাহাজ্জুদ পড়লেন। কি পড়লেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর ওলি যদি হতে চাও, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলায় স্ত্রী সন্তান বিছনা ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। এ পৃথিবীতে যারাই আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদের বাহিরে আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। কি লাগবে? কিন্তু আমরা তো ফরজি পড়ি না। কত মোমেন নামধারী মুসলমানের ঘরের সন্তান জুমার নামাজ পর্যন্ত পড়ে না। আহারে, মুসলমান কি নামে নামে হয় নাকি মুসলমান কর্মে হয়?
এমন কর্ম তুমি করবে যেটার নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। আজকে জুমার নামাজ কার হুকুম? এই হুকুম যারা পালন করে তারাই ইমানদার। তারা কি? কিন্তু এই বিধান যারা পালন করতে পারে না তারা ইমানের খাতা থেকে খারিজ হয়ে যায়। সিদ্ধান্ত আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ইমানদার হবেন নাকি বেঈমান হবেন, চিন্তা আপনার। আপনারা কি ইমানদার হতে রাজি আছেন? তাহলে আগামী জুমা থেকে আজানের আগে আল্লাহর ঘরে আসতে হবে, এ কথাকার? আল্লাহর কথাই যদি হয় বান্দা মেনে নিবে, এতে কোনো কষ্ট আছে? লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহাম। আমি আল্লাহ বান্দার কষ্ট হয় এমন কোনো বোঝা, এমন কোনো গাঠুরি আমার বান্দার উপরে চাপায়া দেই না, বরং যেই জায়গাতে আমার বান্দার কল্যাণ আছে ওইটা আমার বান্দার জন্য আমি আল্লাহ ফরজ করে দেই। জুমার নামাজ কি? সবাই বলেন। তাহলে জুমার নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? এই জন্য জুমার নামাজ ফরজ। আর যারা ফরজ বিধানের কাছে আসে, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, তারা আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। যাবার বেলায় আল্লাহ তাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে বাড়ি ফিরায়া দেয়। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ দেন। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল ইমাম শিবিরে। তাহাজ্জুদের নামাজ শেষ করে আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেডে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটু ঘুম ঘুম চোখে আওলাদে রসুল ইমাম হুসাইন স্বপ্নে দেখেন তার তাঁবুতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজান। নানু ভাই, ভয় করবে না, চিন্তিত হবে না। তুমি সত্যের ঝান্ডা হাতে নিয়ে বাতিলের সামনে জীবন দেবে, কখনো ঈমান দেবে না। আমরাও জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। যদি বলি ইসলামের জন্য জীবন দিবেন কারা কারা, সব শ্রোতা বলে লাব্বাইক হুজুর, আমি জীবন দিয়ে দেব। কিন্তু যদি বলা হয় আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য 10,000 দেবেন কে? পিছন থেকে যারা হাত উঠিয়েছিল তারাই হাত নামায়া ফেলে। আর চিন্তা করে হুজুর কথা আর পান নাই, টাকার কথা বললেন। ইসলাম শুধু জীবন দিয়ে কায়েম হয় না, টাকাও লাগে, সম্পদ লাগে, জীবন লাগে। আর এর বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেয়। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সূরার নাম সূরা তাওবা, 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই কথা কার? তা আল্লাহর কথা শোনার পরে বড়ত্বের ঘোষণা দিতে হয়, অরব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জান, তোমাদের জান, তোমাদের জান আর তোমাদের মাল। কয়টা কথা? আরো জোরে বলেন। তোমাদের জান আর তোমাদের মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি। ও বাইতুল আমানবাসী, জান্নাত যদি কিনতে চান আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, জান কোরবান করতে হবে। এই যে আপনার সময় কোরবান করলেন, ব্যস্ততা বাদ দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে চলে আসলেন। আবার অনেক মুসল্লি আছে নিজের কষ্টের টাকা 500, 1000, 50, 100, 200 কৌটায় দেয়। এটা কি কৌটায় দেয় নাকি আল্লাহর হাতে দেয়? খুব চমৎকার একটা কথা শুনে যান। বান্দা যখন দান করে, কি করে? وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ। আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আমার সম্পদের মালিককে। আর একটু আস্তে বলেন, আমার জীবনের মালিককে। আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি,
এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। কার রাস্তায়? নাকি ছেলের বিয়ে দিতে গিয়ে বিশাল বড় নাচ গানের আয়োজন করে সেখানে খরচ করবেন? এটা কি আল্লাহর রাস্তা নাকি শয়তানের রাস্তা? আল্লাহর রাস্তায় খরচ যদি করতে হয়, মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, 1000 টাকার একটা নোট পকেট থেকে বের করে গোপনে আল্লাহর ঘর মসজিদের কৌটায় দিয়ে দেন। ছেলেটাকে বিয়ে দিচ্ছেন, 2000 টাকা আপনি দিয়ে দেন, কারণ সেদিকে তো লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আর দান করার সময় আল্লাহ বান্দার মনের সব নিয়ত মান্যতগুলো পূর্ণ করে দেয়। আল্লাহ আমার ছেলেটাকে বিয়ে দিচ্ছি, পুত্রবধূ বাড়িতে আসবেন, ছেলে এবং পুত্রবধূর দাম্পত্য জীবনকে আলোড়িত করো, সমৃদ্ধময় করম, তাদের ঔরসে যে সন্তান আসবে আমি দাদা হব। আয় আল্লাহ আমার নাতি ভাইকে তুমি দিনের মুজাহিদ বানাইও। আল্লাহ মেয়েটাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে দিয়ে দিচ্ছি, চলে যাবে স্বামীর ঘরে, স্বামীর বাড়ির সবার সাথে মিলিয়ে যেন চলতে পারে, সুখে থাকে, শান্তিতে থাকে। এই কথা বলে যদি একজন বাবা একজন মা 1000 টাকাও আল্লাহর ঘরে দান করার সময় নিয়ত করে, মান্যত করে, এই দোয়া কবুলের মাধ্যমে তার মেয়ে তার সন্তানের দাম্পত্য জীবন শান্তিতে ভরে ওঠে। খুব জীবন ঘনিষ্ঠ কথা। এদিকে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেয় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, না না চিন্তা করবা না, আল্লাহর রাসূল যে জায়গায় যায় ওই জায়গার থেকে জান্নাতের ফেলেবার বিমোহিত হতে থাকে। না হয় নাই, জোরে বলেন এই তো মাশাআল্লাহ, নবীর প্রতি দরদ ভালোবাসা। তবে হ্যাঁ, আওয়াজ হবে উচ্চ, কিন্তু সেখানে মাধুর্যতা এবং প্রেম মিশিত থাকবে। কি থাকবে? প্রেম থাকবে। সুবহানাল্লাহ। না এরকম যদি বলেন এতে ভালোবাসা থাকে না। সুবহানাল্লাহ। মনে হবে যেন আল্লাহর নাম নেওয়ার পরে আপনার কলিজা ফেটে কান্না আসে। প্রেম 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 তো ভীষণ এক জিনিস। এই প্রেম তো সবাই করতে পারে না। প্রেম করে মেয়ে ছেলের সাথে, ছাত্র ছাত্রীর সাথে, কিন্তু গভীর নিশীতে তাহাজ্জুদে দাঁড়াইলে আল্লাহর সাথে প্রেম হয়, প্রেম হয়। আর নবীর প্রতি দুরূদ পড়লে আমার রসুলের সাথে প্রেম হয়ে যায়। অমূল্য অতুল্য এই প্রেম কহিজনে বোঝে, ধনী মানি পায় না তারে, ওরে ধনী মানি পায় না তারে, পায়ে আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কহিজনে বোঝে। আল্লাহর সাথে প্রেম করবেন, তাহাজ্জুদের বিকল্প আছে না নাই? তাহাজ্জুদের বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে প্রেম করার জন্য প্রতি বৃহস্পতিবার 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? বৃহস্পতিবার জুমার রাত কেউ যদি একটা নফল ইবাদত করে, কয়টা? আল্লাহ একটার পরিবর্তে 100 নফলের সওয়াব দেয়। একটার পরিবর্তে কয়টা? 100। তাহলে 1 রাকাতে কয়শো রাকাত? 2 রাকাতে আরো জোরে, আগামী বৃহস্পতিবার দিবাগত জুমার রাত থেকে 2 রাকাত নামাজ পড়লে কয়শো রাকাত? ও মুসল্লি ভাইরা, পায়ে হাত দিয়ে বলে যাই ইমানের দাবি নিয়ে, আগামী বৃহস্পতিবার থেকে জুমার রাতে 2 রাকাত নামাজ পড়া কেউ বাদ দিবেন না ইনশাআল্লাহ। আগে সপ্তাহে 1 দিন দিয়ে চেষ্টা করেন। মাঝে মাঝে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, 20 মিনিট পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, আল্লাহ আমার ভাইকে তো বড় বাড়ি গোরস্থানে শোয়া দিয়েছি, আমার মাকে তো দক্ষিণ পানগা গোরস্থানে শোয়া দিয়েছি। মায়ের কথা মনে করেন। আহারে আল্লাহর দরবারে হাত বাড়াইলে বড্ড বেশি মনে হয় একজন মানুষের কথা মা মা, মনে হয় আর একজন মানুষের কথা বাবা। বাবাই যদি বেঁচে থাকতো, মায়ে যদি বেঁচে থাকতো, সন্তান বাহিরে গেলে বাবাই ডাক দিয়া কয়, আব্দুর রহিম রে তুই কোথায় যাও? এই যে আমাদের ইসলাম সাহেব,
ওনার আব্বা যতদিন বেঁচে ছিল ঘর থেকে বের হওয়ার সময় ওনাকে বলতে, ইসলাম তুমি কোথায় যাও? আব্বা আমি তো একটু বাহিরে যাচ্ছি। ঠিক এই কথা বলার মতো কেউ নাই, অর্থের অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে সবচাইতে দামি যেই সম্পদ তার নাম মা, তার নাম বাবা। এই মা বাবা যাদের নাই, আপনার চোখের গোড়ায় কি মায়ের জন্য বাবার জন্য একটু পানি আসে না? প্রতি জুমার দিন মসজিদের দান বাক্স আপনার সামনে দিয়ে চলে যায়, অনেকেই দেখেও না দেখার একটা ভান ধরি। না না নাম দানের সময় দোয়া কবুল হয়, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন। কি বলে? দানের টাকা যায় কৌটার ভিতরে, এইটা কি কৌটা না আল্লাহর হাত? তা হাত বাড়াইলো আল্লাহ, সামর্থ্য থাকার পরেও যারা ফেরত দেয় তাদের চাইতে বখিল আর কেউ নাই, ঠিক কিনা কন? আল বাকিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর রাসূল বলল, কৃপণ যারা, বকিল যারা, কাঞ্জুস যারা, কিপটে যারা, ওরা যাবে না আল্লাহর জান্নাতে। কোথায়? আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি কৃপণ হওয়ার দরকার, তাই না? উদারতার পরিচয় দেন, মানবতার কল্যাণে কথা বলুন। এ মসজিদ কার? রক্ষণাবেক্ষণার দায়িত্ব ইমাম, মুয়াজ্জিন আর কমিটির। আপনাদের কোনো দায়িত্ব নাই কি? সবার? সবার। একটা ফর্মালিটি মেইনটেইন করতে গিয়ে একটা কমিটি হয়, কিন্তু মসজিদ পরিচালনার দায়িত্ব কার? সবার। এজন্য উচিত হবে আল্লাহর ঘরে যতটুকু সম্ভব দিয়ে যাওয়া। কি জন্য এই কথাগুলো আমানত রেখে যাচ্ছি, মনোযোগ দিয়ে কথা শুনে নেন। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, মসজিদে দিয়েছেন 20 টাকা। কয় টাকা? আয় আল্লাহ, আমার তো অনেক সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে 200 দিতাম। 10 টাকা মায়ের নামে, 10 টাকা বাবার নামে তোমার ঘরে দিয়ে দিলাম। আয় আল্লাহ তাআলা, টাকা তো টাকা না, এটা আমি সন্তানের আবেগ, ভালোবাসা। আমার মা আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। আজকের থেকে দান করার সময় নিয়ত করবেন, করবেন তো? দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করে দান করবেন, কারণ দানের সময় দোয়া কি হয়? জুমার দিন বেসিকভাবে আপনার 3টা সময় দোয়া কবুল হয়। ইমাম সাহেব যখন 2 খুতবার মাঝখানে একটু সময় নেয়, এই সময় দোয়া করবেন। মুয়াজ্জিনের আজান এবং একামতের মাঝামাঝি সময় দোয়া কবুল হয়। আর 3 নম্বর হলো আসরের সলাতের পরে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। অনেক মসজিদে জুমার দিন দানের সিস্টেম নাই, কিন্তু আপনাদের যেহেতু দানের সিস্টেম আছে, এক্ষেত্রে দানের সময় যেহেতু দোয়া কবুল হয়, বাইতুল আমানবাসীদের জন্য আর একটা অপরচুনিটি, তা হলো যখন দানের কৌটা যায় তখন দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। দিছো আল্লাহ আরো দিও, কাইরা মাওলা নিও না। মক্কা মদিনা না দেখাইয়া কবরেতে নিও না। একজন আমিন বললেন না? বলেন না আমিন। আল্লাহর কাছে মক্কা মদিনার জন্য চোখের পানি ফেলে কাঁদুন। মসজিদে নববীতে গেলে 6টা জায়গা আছে। কয়টা? 6টা জায়গা আছে। ওই জায়গায় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। এই জন্য মক্কায় যাবেন, মদিনায় যাবেন, দোয়া কবুলের জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে? আমরা অনেক সময় পীরের কাছে গিয়ে মান্নত করি, মাজারে গিয়ে সন্তান চাই। না না না, পীর, মাজার, খানকা, দরবেশ, হুজুর, মুরব্বী, আলেম কেউ কিছু দিতে পারে না। একজন পারে, তিনি কে? আল্লাহ। তবে হ্যাঁ, কোনো বুজুর্গের কবর জিয়ারতে যাবেন, কোনো ওলির কবর জিয়ারতে যাবেন, নাহি তুকুম আং জিয়ারতিল কুবুর। কবর জিয়ারত করলে 2টা লাভ হয়। কয়টা? 1 নম্বর লাভ হলো ওই কবরবাসী আপনার সওয়াব রেসানি পেয়ে যায়।
আর 2 নম্বর লাভ হলো আকসিরু যিকরাহা যিমিল লাজ্জাতিল মাউত। কবরের কাছে দাঁড়াইলে বেশি বেশি আপনার মরণের কথা স্মরণ হয়। কিসের কথা? দক্ষিণ পানগা গোরস্থানে রাতের 11টা-12টায় চলে যান একদিন। বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দেন। পাশেই আপনার বয়স্ক আর একজন যুবকের কবর, তার কবরের কাছে দাঁড়ায় একবার ভাবেন, এই যুবকটাই যদি আপনি হয়ে যেতেন, আজকে আপনি কবর দেশে ঘুমাতেন। আহারে, কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা তো আর নাই। ওই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নবী ছাড়া আপনি আর কাউকে পাবেন না। এই জন্য সেই নবীর আহলে বায়াতের ভালোবাসার বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা কন? বিশ্ব মানবতার মহান বন্ধু সরকারে দো জাহান নবী নবিউল মুকাররম রাসূল আল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, নানা গো, চিন্তা করবা না, আমি তোমার নানা ভাই, তোমার সাথে দেখা হবে কালকে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে জান্নাতের গেটের ভিতরে। আমি রাসূলুল্লাহ জান্নাতের শরবত নিয়ে তোমাকে মেহমানদারি করার জন্য, ইফতার করানোর জন্য আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু পরেই তাবিতে চলে আসলেন শেরে খুদাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। স্বপ্নে দেখতেছেন, এটা কিন্তু হাজেন না, স্বপ্নে দেখতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এসে সন্তানের পাশে দাঁড়ায়া বলেন, আমি তোর বাবা, আমি বীর যোদ্ধা, জীবনে কোনোদিন বাতিলের কাছে আপোষ করি নাই, মাথা নত করি নাই। আমার শরীরের রক্ত হুসাইন তোর শরীরের ভিতরে বেগবান। খবরদার জীবন দেবী, বাতিলের কাছে মাথা নত করবি না। আমি তোর বাবা, তোরে সান্ত্বনা দেব আল্লাহর জান্নাতে। একটু পরেই বাবা চলে গেলেন আওলা কেশে বাউলা বেশে। পাগলিনীর মতো জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত ফাতিমা তাবুতে হাজির হাজির হাজির। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মাথার উপরে হাত দিয়ে বিলি দেয় আর বলে, সন্তান রে আমার বুকের মধ্যে আয়। জনম দুঃখী মা সন্তানের চেহারার মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা দেয় আর ডেকে ডেকে বলে, হুসাইন রে, চিন্তা করবি না, কারণ আগামীকাল তুই শহীদ হবি, আমি শহীদের মা হব। আল্লাহু আকবার। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। তোমার শাসন মানে কিসের শাসন? কোরআনের শাসন। কোরআনের শাসন যদি আসে, সাদাবাজি থাকবে, জমি দখল বাজরা থাকবে। কোরআনের শাসন যদি থাকে, কলা গাছ ফুলে কেউ কি বড়লোক হতে পারবে? তার মানে কোরআনের শাসন যদি হয়, রাতের বেলায় একটা ষোড়শী যুবতী মেয়ে রাস্তা দিয়ে একাকী নীরবে নিভৃতে দৌড়াবে, তার চেহারার দিকে তাকানোর মতো দুঃসাহস কোনো কুলাঙ্গার দেখাতে পারবে না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এর চাইতে শান্তির ধর্ম আর পৃথিবীতে একটাও নেই। ঠিক কিনা কন? এজন্য আপনাকে যদি পরিপূর্ণ ইমানদার হতে হয়, মুসলিম হতে হয়, তাহলে আল্লাহর বিধানের কাছে নিজেকে সপর্দ করে দিতে হয়। আজকের জুমার নামাজ কার বিধান? এই আল্লাহর বিধান যারা পালন করে তারা মুসলিম। তারা কি? তাহলে আপনারা আজকে এখানে যারা আসছেন তারা সবাই কি? এই কথাই আল্লাহর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করবে, কিন্তু খবরদার মুসলিম না হয়ে কবরে যাবে না। আল্লাহর হুকুম যারা পালন করে তারা কি? জুমার নামাজ কার হুকুম? তা আপনারা পালন করার জন্য আসছেন। এই মুহূর্তে আপনারা কি? মুসলিম।
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, পড়ুন আমিন। যে জায়গায় কথা বলতেছিলাম, আউলাকে সে বাউলা বেশি জনম দুঃখী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে সন্তানকে আদর করে মা চলে গেলেন। আয় রে সন্তান আয়, মন খারাপ করবি না। অনেক সময় দেখবেন কত মা সন্তানকে বলে যা যা যা, বাতিলের সাথে যুদ্ধ করবি, জীবন দিবি, তবুও দেশের মানুষকে মুক্ত করার জন্য একেবারে দাঁড়ায়া থাকবা, জিহাদ করবা, মৃত্যুবরণ করবে। আমি মা কিয়ামতে শহীদের মা হিসাবে দাঁড়াবো। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তোমাম শিখিয়েছিলেন, তুমি তোমাম শিখিয়েছিলেন, শহীদরা মরে না। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? বাবার উম্মতের জন্য খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে কুরবানি করে দিয়েছিলেন। ডেকে ডেকে বললেন, হুসাইন রে, নানার উম্মতের, তোমার নানার উম্মতের জামিনের জন্য তোমাকে কুরবানি করে দিয়েছি, শহীদ হয়ে যাবে। আমি মা জান্নাতের গেটে তোমার নানার সাথে দাঁড়ায়া থাকবো, আসল পেতে দিয়ে তোমার মতো শহীদ সন্তানকে আমি মা দুঃখিনী বুকের সাথে জড়ায়া নেব। জোরে বলেন মারহাবা। খাতুনে জান্নাত ফাতিমা সন্তানকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। ফজরের নামাজের আজান হচ্ছে কোন ওয়াক্তের? জুমার নামাজে মুসল্লি কম না বেশি? ফজরের নামাজেও আরো বেশি। 2 ওয়াক্তই তো ফরজ। একদিকে আওলাদ রসুল ইমাম হুসাইনের তাবু থেকে ফজরের নামাজের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অপর দিকে ইয়াজিদের শিবির থেকেও ফজরের নামাজের আজান হয়। আজান আজান আজান। এক আজান আওলাদ রসুল ইমাম হুসাইনের তাবুতে, আর এক আজান হয় ইয়াজিদের তাবুতে। দুইটাই আজান, কিন্তু 2 আজানই কি হক? না না না, 2 আজান তো হক না। এক আজান তো আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার আজান, কারণ আজান দেবে, নামাজ পড়বে, কিন্তু ইমাম হুসাইনকে হত্যা করবে। ঠিক দেখবেন আজও এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আজান হয়, নামাজ পড়ে, এরপরে মানুষের ইজ্জত হনন করে, মানুষকে হত্যা করে। এই কাজগুলো যারা করে ওরা ইয়াজিদের সিলসিলা, ঠিক কিনা কও? ইয়াজিদের তাবুতে আজান হলো, হুসাইনের তাবুতে আজান হলো। 2 তাবুর আজান কিন্তু হক না, হক নাম। ওই দিন যদি কারবালায় আপনারা থাকতেন, ওই দিন কি আপনারা ইয়াজিদের তাবুর আজান শুনে সেখানে যেতেন নাকি হুসাইনি থাকতেন? আজও যারা ওই যে মাঝে মাঝে আমি বলি, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যে আওলাদে রসুলের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা যাদের নাই, ওহুয়া মুবগিদুন আহলে বাইত, যারা আহলে বায়াতকে বিদ্বেষ করে দাখলান নার, তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওই আহলে বায়াতকে যারা ঘৃণা করে, ভালোবাসে না, আহলে বায়াতের সুহাদাই কারবালাকে যারা পছন্দ করে না, ওদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ওদের তাবুতে আজান হবে, ইমানদার সেই দিকে যাবে না, ইমানদার দাঁড়ায়া থাকবে আওলাদ রাসূল ইমাম হুসাইনের পক্ষে, ঠিক কি না কও?
থাকতে রাজি আছেন? দেখা হবে ময়দানে মেহশারে, একদল দাঁড়ায়া যাবে ইয়াজিদের পক্ষে আর একদল দাঁড়ায়া যাবে হুসাইনের পক্ষে। যারা হুসাইনের পক্ষে থাকবে তারা নবীর সুপারিশ মোবারক নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই সুপারিশ কি আপনারা চান? ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরাম, 10 মুহররম সকাল বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শাহার ভানু, নাম কি? রোম সম্রাট কাইসারের নাতনি। এই শাহার বানু 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিল। দাদা রোম সম্রাট কাইসার 12 বছর পর্যন্ত শাহার ভানুকে জেলে রেখেছিল। তার মানে ঈমান গ্রহণ করলে জেলে যেতে হয়, সত্য বললে জেলে যেতে হয়, মিথ্যা বললে তারা দুনিয়াতে ওপেন থাকে। দেখবেন সেই সিলসিলা ধরে যারা সত্য কথা বলে তাদেরকেও জেল বরণ করতে হয়। আর ইয়াজিদের গোষ্ঠী যারা, তারাই অন্যায়ভাবে হকপন্থীদেরকে হত্যা করে। ঠিক না কও? ইতিহাস কি শেখায়, ইতিহাস কি বোঝায়, এটা বুঝে বাড়ি ফিরতে হবে আমাদেরকে। শাহার বানু ডাক দেয়, স্বামী গজকে 3 দিন পর্যন্ত ওরা আমাদের তাঁবুর পানি বন্ধ করে দিয়েছে। কয়দিন? সবাই বলেন। ইয়াজিদ বাহিনী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পানি বন্ধ করলো। এইবার আপনারা জবাব দেন, পানি বন্ধ করা কার স্বভাব? গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া কার স্বভাব? রাজনৈতিক প্রতিহিংসা থাকবে, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। কি থাকবে না? প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেখানে আপনার মনে করেন রাজনীতি থাকে না, কিন্তু প্রতিহিংসা থাকবে না। অন্যকে ঘায়েল করার জন্য, অন্যের বাড়ি দখল করার জন্য আপনি তার রাস্তা বন্ধ করেন, বাড়ি বন্ধ করেন, পানি বন্ধ করেন। এই কাজ দুনিয়াতে যারাই করছে ওরা সব ইয়াজিদের মুরিদ। ঠিক কিনা কও? আমার বন্ধুগণ, খুব ঠান্ডা মাথায় কান খাড়া করে কথা নিতে হবে। শাহার বানু ডাক দিলেন স্বামীকে, স্বামী গো, আমার কোলের মধ্যে মাত্র 6 মাসের আদিয়াজগর, বয়স কত? আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলিয়াজগরকে বুকের সাথে নিলেন। কারণ এই দুনিয়াতে সন্তানকে সবচাইতে বেশি মায়া করে একজন, সে হলো মা। তারপরে যিনি, তিনি হলো বাবা। এই জন্য সন্তানকে কবরে দাফন করে কবর থেকে বাপ উঠে চলে আসতে পারে, কিন্তু একজন মাকে যদি সন্তানের কবরে নামায়া দেওয়া হতো, ওই মা কোনোদিন সন্তান রেখে আসতে পারতো না। এর নাম মা। একবার বলেন না মা। না হয় না আবেগ মিশ্রিত কণ্ঠে বাইতুল আমানবাসী বলেন না মা। এ দুনিয়ায় মায়ের চাইতে এত আপন কেউ নাই। যদি পারেন আজকে যুবকেরা তোমাদেরকে বলি, মায়ের দিকে চোখ রাঙিয়ে কত কথা বলেছ। বাড়িতে গিয়ে যদি দেখো মা খাটের উপরে শুয়ে আছে, মার পাটা একটু জড়ায়া ধরো, মায়ের পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা চুমা দাও। কারণ মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জান্নাত আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জীবনে ওই মায়ের সাথে বহু বেয়াদবি করে ফেলেছ, বাবার সাথে বহু বেয়াদবি করে ফেলেছ। একজন যুবক সুহাদায়ে কারবালার এই আলোচনা থেকে ইয়াজিদের পক্ষে না গিয়ে হুসাইনের পক্ষে যদি থাকতে চাও, তাহলে কি মা বাবার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ আছে? আমি তোমাদেরকে বলে যাই, ও আমার মুসল্লি ভাইয়েরা, দারুণভাবে কথাগুলো হৃদয়ের মণিকুঠায় সেভ করে নিয়ে যান। এমন যুবক এখানে আছেন, বলবেন হুজুর আমার আব্বা এখানে আছে, তার সাথে আমি বেয়াদবি করছি। একজন যুবক যদি আজকে এই শত শত মানুষের ভিতরে বাবার পা জড়ায়া ধরে মাপ নিয়ে নিতে পারেন, আমি বলে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে বেইজ্জতি করাবেন না। যে সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছ, বাবার সাথে বেয়াদবি করেছ, জীবনে কোনোদিন তোর বাবার পা জড়ায়া ধরে মাপ নেওয়ার সুযোগ হয় নাই। এ যুবক তোমাদেরকে বলছি, এখানে যদি তোমার বাবা থাকে, আজকে যদি লজ্জা বাদ দিয়ে বাবার পা জড়ায়া ধরে মাপ নিতে পারো, এই বাবার দোয়া পাবা, মুসল্লিদের দোয়া পাবা, তুই আল্লাহর ওলি হয়ে যাবা।
কারণ বাবার দোয়া, মায়ের দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। একটা যুবক যদি আমি বাইতুল আমানে পেতাম যে বাবার পা জড়ায়া ধরে মাপ নিয়েছ, আমি মনে করি তুই সৌভাগ্যবান। এই যে তুমি তাকায়া দেখো, তোমার সামনেই তোমার বাবা, বাবারে জড়ায়া ধরে মাপ চেয়ে নাও। ধরো, বাবাকে ধরো, হ্যাঁ, এত সুন্দর করে বাবাকে ধরো না। জীবনে বাবার সাথে যদি বেয়াদবি করো, বাবা আজকে তোমাকে মাপ করে দেওয়া মানে তোমাকে দোয়া করে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার কাছ থেকে যে সন্তান দোয়া নিতে পারে, মাপ নিতে পারে, তার চাইতে সৌভাগ্যবান আর কেউ থাকে? এখানে বাবা আছেন কে? একটু হাত বাড়ান তো, হাত বাড়ান, একটু হাত তোলেন প্লিজ সবাই। বাবা, আপনি মন থেকে বলেন, আমি আমার সন্তানকে মাপ করে দিলাম, আমি আমার সন্তানকে মাপ করে দিলাম। কারণ আপনি যদি আপনার সন্তানকে মাপ না করেন, আল্লাহ মাপ করবেন না। আপনি বাবা, আপনি কি সন্তানের উপর অভিমান রাখতে পারেন? কোনো বাবা কি সন্তানের উপরে রাগ করতে পারে? সন্তানেরা দেখো, সন্তানেরা দেখো, তোমার বাবা তোমার উপর অভিমান রাখেন, আজকে মাফ করে দিয়েছে। তাহলে সন্তানদের কাছে আমার সাথে একটা কমিটমেন্ট করতে হবে। পিছনে যত অন্যায় করেছে, বাবা যেহেতু মাফ করছে, আজকের থেকে ওই বাবাদের সাথে, সন্তান যারা আছো, বাবাদের সাথে আর কোনো বেয়াদবি করা যাবে না। এই কথার সাথে কোন কোন সন্তান একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও, বলো আমিন। যে জায়গায় কথা বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম 6 মাসের আলী আসগরকে নিয়ে চলে গেলেন ফরাতের কিনারায়। ডাক দিয়ে বললেন, ইয়াজিদ সৈন্যরা রে, তাকায়া তাকায়া দেখো, আমি আওলাদের রাসূল হাজির। তোমরা আমাকে চেনো? তোমাদের কি নানার মাশহুর সেই হাদিস মনে নাই? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন আমরা দুই ভাই হলাম জান্নাতি যুবকদের সর্দার। সেই হুসাইন তোমাদের সামনে খাড়াম। আজ 3 দিন পর্যন্ত আওলাদের রাসূল ইমাম শিবিরের পানি বন্ধ করে দিয়েছ। আমার স্ত্রীর স্তনের দুধ নাই, ইমাম শিবিরে পানি নাই, আমাদের মুখের মধ্যেও কোনো লালা নাই। ছোট্ট আলী আসগরকে আজকে 3 দিন আমার স্ত্রী পানি দুধ খাওয়াতে পারে না। সর্বশেষ আমার কাছে আসগরকে দিয়েছে। তোমাদের কাছে এসে বলি, আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু আমার 6 মাসের আলী আসগর তো তোমাদের দুশ্মন না। দে 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 ইয়াজিদ বাহিনী, 1 পেয়ালা পানি দে, 1 লোটা পানি দে। আমরা পানি পান করব না, আসগরকে খাওয়াবো। ওই ফরাতের পানি আজও পশু পাখি পান করে, হাজারো মানুষ ওই পানি ব্যবহার করে, কিন্তু ওই দিন আওলাদের রাসূল আলী আসগরকে 1 বিন্দু পানিও দেয় না ইয়াজিদ বাহিনী। এরপরেও বলবেন কি ইয়াজিদ ভালো মানুষ? ওই দিন ইয়াজিদ বাহিনী 1 লোটা পানিও দেয় নাই। দূর থেকে হারমালা একটা তীর নিক্ষেপ করলেন। তীর এসে সরাসরি 6 মাসের আলী আসগরের বক্ষ বিদীর্ণ হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়। আর মনে হচ্ছে কেন আসগরের রক্ত ফিনকি দিয়ে নূর হয়ে আল্লাহর আসমানের দিকে উঠে যায়। আলী আসগরের নিথর দেহ ইমাম হুসাইনের কোল মোবারকে পাগলের মতো একটা দৌড় দিয়ে ইমাম শিবিরে গিয়ে ডাক দিয়েছে, সাহার বানুরে আয় আয় আয়, তোর আসগরকে জনমের মতো পানি খাওয়াইছি, আর কোনোদিন আসগর পানি চাইবে না। আসগর আর কোনোদিন পানি পান করবে না। আসগর কোনোদিন তোরে আর বিরক্ত করবে না। সাহার বানু শিবির থেকে বের হয়ে স্বামীর দিকে হাত বাড়াইয়া দিয়া কয়, দেন আমার আসগরকে। সাহার বানু তাকায়া দেখে আসগরের বক্ষ থেকে ব্লিডিং হচ্ছে। মা সহ্য করতে পারে না, পাগলের মতো একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ ইয়া মুহাম্মাদা, তাকায়া দেখো, তাকায়া দেখো, ইয়াজিদ বাহিনী ওরা আপনার 6 মাসের আওলাদ আসগর কেউ ছাড়ে নাই, পানির পরিবর্তে রক্ত দিয়েছে। 2 হাত আসগরের রক্ত নিয়ে সাহার বানু আল্লাহরে বলে, আল্লাহ আমি মা, এই রক্ত তোমার কাছে পেশ করলাম। কিয়ামতের ময়দানে আসগরের রক্ত নিয়ে আমি উঠব, ইয়াজিদের বিপক্ষে মামলা দায়ের করব, কারণ ওরা আমার আসগরকে পানি দেয় নাই, রক্ত দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, এই দৃশ্য দেখার পরে আব্বাস আলামদার, নাম কি? আব্বাস আলামদার
রহমতুল্লাহ আলাই আওলাদের রসুল ইমাম হুসাইনকে সান্ত্বনা দিয়ে বলেন, লোটাটা আমার কাছে দেন, দেখি আমি একটু পানি আনতে পারি কিনা। ওই দিন আব্বাস সালামদার আহলে বায়াতের জন্য লোটা নিয়ে ফরাতের কিনারায় গিয়েছিল। ওই দিনও আপনার ইয়াজিদ বাহিনী পানি দেয় নাই। এজন্য আপনি কি অন্যের পানি বন্ধ করবেন? অন্যের রাস্তা বন্ধ করবেন? অন্যের পানি বন্ধ করা, অন্যের গ্যাস লাইন বন্ধ করা, অন্যের বাড়ির রাস্তা দখল করা, বন্ধ করা, এইগুলো কার স্বভাব? এই স্বভাব যদি আপনার মধ্যে থাকে, আজকেই তওবা করে ফিরে আসেন। আহারে, অন্যেরটা জোর করে দখল করা, এইটাও কার স্বভাব? অন্যের জমি যদি 3 লিং জোর করে আপনি দখল করেন, কার স্বভাব? বাতিজা সম্পদ পাবে, দিলেন না, জোর করে নিজে খাইলেন, কার স্বভাব? বোনের সম্পদ দিলেন না, হজে যাওয়ার আগে ডাক দিয়া বললেন, বোন রে 50,000 টাকা দিলাম, আল্লাহর রাস্তায় আমাকে মাফ কইরা দিও। বোন সম্পদ পাবে 30 লাখ টাকার, কিন্তু জোর কইরা বোনের সম্পদটা নিয়ে নেওয়া কার স্বভাব? তো জোর কইরা বোন রে ফাঁকি দিয়েছে এরকম ভাই নাই? বাতিজারে ঠকাইছে এরকম ভাই নাই? এই কাজগুলো যারা করে এরা কার স্বভাবই? আরো জোরে বলেন। তা আপনারা কি ইয়াজিদি স্বভাবে থাকবেন নাকি হুসাইনের আদর্শ মানবেন? হুসাইনের আদর্শ যারা মানবে, অন্যের হক কোনোদিন নষ্ট করতে পারবে? খুব ঠান্ডা মাথায় কথা বোঝেন। আব্বাস সালামদার খালি লোটা নিয়ে ফিরে চলে আসলেন। 10ই মুহররম সকালবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বাস সালামদার রে, আর দেরি করার সুযোগ নাই, কারণ নানার 70 দিন কালেমার ঝান্ডা উড্ডীন করার জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে সমবেত হতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা তুলে দিলেন সেনাপতি আব্বাস সালামদারের হাতে। কিসের পতাকা? এই সবাই বলেন, কিসের পতাকা? নাকি আর্জেন্টিনার, নাকি ব্রাজিলের, নাকি আপনার মেক্সিকো, নাকি জার্মানি, নাকি ফ্রান্স? আরে কালেমার পতাকা উড়াতে হবে। মুসলমানদের ঘরের উপরে যদি পতাকা ওড়ে, একটাই পতাকা উড়বে, সেটা কালেমার পতাকা, ঠিক কিনা কও? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, বলেন না আমিন। সেই কালেমার পতাকা যদি ওড়ে, এদেশে দুর্নীতি থাকবে? জেনা থাকবে? অন্যায়ভাবে মনে করেন যে আপনার 75 বছরের কোনো এমপি 19 বছরের কোনো মেয়ে নিয়ে হোটেলে যাওয়ার সুযোগ থাকবে? অন্যায় কে করলে এইটা বহু পরের হিসাব। অন্যায় যে করবে সে দোষী, যে দলীয় হোক তাকে আইনের আওতায় এনে শাস্তির চূড়ান্ত জায়গায় রেখে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক না কও? সেটা হোক জামাতের এমপি, হোক বিএনপির এমপি, কোন এমপি এইটা দেখার সুযোগ নাই। অন্যায় যে করবে তার শাস্তি পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, ঠিক না কও? একেবারে সোজা কথা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 10ই মুহররম আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আব্বাস সালামদারের কাছে কালেমার পতাকা দিলেন। চলে গেলেন রণক্ষেত্রে। যুদ্ধের ময়দানে যাবার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়াজিদ সৈন্যরা রে, তাকায়া দেখো, আমি আওলাদ রসুল, কেন তোরা আমার সাথে যুদ্ধ করতে চাও? নানার হাদিস তোমাদের কি মনে নাই? কারণ আমাদের 2 ভাইকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। সুবহানাল্লাহ থাক। আর রসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জান্নাতি হয়ে যাওয়া। সেই আওলাদে রসুলদের সাথে কেমনে দুশ্মনী করা, নবীর সামনে কোন মুখে দাঁড়াবে, এইটা চিন্তা করো। এই কথা বলতে দেরি হয়। আমর বিন সাদ নাম কি? ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য 22,000 সৈন্য নিযুক্ত করেছিল। কত হাজার? এই 22,000 সৈন্যের প্রধান সেনাপতি যে ছিল তার নাম আমর বিন সাদ। তার বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। জান্নাতের সুসংবাদ পেয়েছে, বাবায় পায় জান্নাতের সুসংবাদ। আর সন্তান ইয়াজিদের পক্ষ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে হয় জাহান্নামী।
কাল কিয়ামতে এক শ্রেণীর বাবা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবে, পিছন থেকে সন্তান টান দিয়ে ধরবে, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, নাজআলহুমা তাহতা আকদামিনাম, ও আল্লাহ আমার বাবা নামাজের কথা বলে নাই, বাবা নামাজ পড়তো, বাবার জনমের মতো পা দিয়ে পারাইতে পারাইতে আমিও জাহান্নামে যাব, বাবারেও নিয়ে যাব। কত বাবা ফজরের নামাজে একা আসে, সন্তান জনমের মতো ঘুমায়। কত বাবা জুমার নামাজে আসে, সন্তান আড্ডা দেয়। ও বাবা, তুমি সন্তানকে হাত দিয়ে ধরে যদি মসজিদে আনতে পারো, বাবাই যখন সন্তানকে নিয়ে মসজিদে আসে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিষ্টি হাসি দেয়। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে তীর মেরেছিল কারবালার জমিনে। তার নাম হলো আমর বিন সাদ। নাম কি? আমর বিন সাদ বলেছিল, সাক্ষী থাকো, প্রথম তীর ইয়াজিদের পক্ষ থেকে আমি নিক্ষেপ করলাম। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ হচ্ছে। আব্বাস সালামদারের ডান হাতের মধ্যে কালেমার পতাকা। জোরে বলেন, কিসের পতাকা? কিন্তু সেই কালেমার পতাকা বাদ দিয়ে আজকে আমরা অপসংস্কৃতি ভিনদেশী ইহুদি নাসারাদের পতাকাগুলো ধরা শুরু করছি, ঠিক কিনা খাও? এই পতাকা ধরা যাবে? পতাকা ধরলে কালেমার পতাকা ধরতে হবে। এক কোপ দিয়ে আব্বাস সালামদারের ডান হাত কেটে ফেলানো হয়। আব্বাস সালামদার বাম হাতে পতাকা ধরে, বাম হাতটাও কেটে ফেলা হয়। আব্বাস সালামদার মুখের মধ্যে পতাকা রাখে। আর এরপরেও কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। এইটার নাম ঈমান। এইটার নাম কি? এইটার নাম ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বোন জয়নাবের কাছে গিয়ে বলেন, জয়নাব রে, নানার দেওয়া সবুজ পাগড়িটা আমাকে দাও, বাবার দেওয়া জুলফিকার তরবারিটা আমাকে দাও, সোহাদাই সোহাদাম আমির হামজার বর্মখানা আমাকে দাও। যুদ্ধের প্রস্তুতি নিলেন। বোন জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বললেন, ভাই, আব্বা হুজুরকে ওরা মেরে ফেলেছে, আমার বড় ভাই হাসানকে ওরা মেরে ফেলেছে। আজকে যুদ্ধের ময়দানে গেলে ওরা তো আপনাকেও বাঁচতে দেবে না। কার কাছে আমাকে রেখে যাচ্ছেন সেই কথাটা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বোন রে, আল্লাহর কাছে তোমাদেরকে সপর্দ করে দিলাম। এর মাঝেই চলে আসলেন যুদ্ধের পোশাক পরে কাসেম। কাসেম হলো আমার বন্ধুগণ সকিনার স্বামী। সকিনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। কাসেমের সাথে বিয়ে হয়েছিল মাত্র 6 মাস আগে। আর এই কাসেম হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কাসেম যখন বিদায় নিতে চায় হুসাইনের কাছ থেকে, হুসাইন ডাক দিয়ে বলল, তুমি যাইও না, ওরা তোমাকে মেরে ফেলবে। কয়, না না না, ওরা আমার আলী আসগরকে হত্যা করেছে, আব্বাস সালামদারকে হত্যা করেছে। জীবন দেব, জীবন দেব, কালেমার পতাকা উড্ডীন করব। কাসেম চলে গেল যুদ্ধের ময়দানে। কাসেমকে হত্যা করা হলো। এরপরে চলে আসলো ইমাম হুসাইনের সন্তান আলী আকবর। আলী আকবর বিদায় চাইলে বাবা বিদায় দিয়ে দিলেন। আলী আকবর চলে গেলেন। অসংখ্য ইয়াজিদ সৈন্যদেরকে হত্যা করে ক্লান্ত পরিশ্রান্ত পিপাসিত অবস্থায় বাবার কাছে এসে বলল, আব্বা হুজুর গো, আমি প্রচণ্ড পিপাসিত, এক পেয়ালা পানি দাও। কয়, আজকে 3 দিন ওরা পানি বন্ধ করে দিয়েছে। আব্বাস সালামদার পানির জন্য জীবন দিয়েছে, তোর ভাই কাসেম পানির জন্য জীবন দিয়েছে, তোর ছোট্ট ভাই আলী আসগর পানির জন্য জীবন দিয়েছে, পানি দিতে পারবো না। আমার বাবা 3 দিন 4 দিনের জন্য যখন বের হয়ে যেতেন, নানাজি বাড়িতে আসতেন, বাড়িতে খাবার থাকতো না, নানাজি জিব্বা বের করে দিতেন। জিব্বা শোষা দিতে দেরি হতো, জান্নাতি মধু বের হতে দেরি হতো না। আয় আয় আয়, আমার জিব্বাটা বের করে দেই রে আলী আকবর, একটু জিব্বাটা চুষে দেখো কিছু বের হয় কিনা। আহারে, ওই দিন সন্তানকে বিদায় দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জমা দেয় চোখ বেঁধে বেঁধে। আর আওলাদে রসুল ইমাম হুসাইন সন্তান আলী আকবরকে যুদ্ধের ময়দানে পাঠায়। দেখে 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 দেখে, এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। বোনের কাছ থেকে ওসিয়ত করলেন কয়টা? সবাই বলেন কয়টা? 4টি ওসিয়ত থেকে আগামী জুমায় ধারাবাহিকভাবে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।